16টি পেশায় জাপানে চাকরির সুযোগ থাকলেও ভাষা ও দক্ষতার অভাবে এই প্রতিযোগিতায় পিছিয়ে বাংলাদেশ। তাই জাপানের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীতে এক সেমিনারে তিনি আরও বলেন, বিদেশে উচ্চশিক্ষার জন্য ঋণ দেওয়ার কথাও ভাবছে অন্তর্বর্তী সরকার। বিদেশি কর্মী নিয়োগে দরজা খুলে দিয়েছে জাপান সরকার। জনসংখ্যা হ্রাস এবং বয়স্ক জনগোষ্ঠীর কারণে দেশটিতে বর্তমানে জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। স্বাস্থ্যসেবা, কারিগরি, কৃষি উৎপাদন, নির্মাণ খাত, হোটেল এবং নার্সিং সহ 16টি পেশায় প্রায় 8 লাখ বিদেশি কর্মী নিয়োগের সুযোগ রয়েছে জাপানে। এই সুযোগ কাজে লাগিয়ে ভিয়েতনাম ও মায়ানমার বছরে প্রায় 10 গুণ বেশি কর্মী পাঠালেও এই প্রতিযোগিতায় পিছিয়ে আছে বাংলাদেশ। রাজধানীতে জাপানের নতুন শ্রম বাজারে কর্মী প্রেরণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে উঠে আসে এমন তথ্য। আমরা দেখতে পাচ্ছি যে 2022-এ আমরা এসএসডব্লিউ, যেখানে নার্সিং এবং অন্যান্য স্কিলস আমরা মাত্র 103 জন লোক পাঠাইছি। 2023-এ পাঠাইছি 145। টেকনিক্যাল ইন্টার্নে আমরা পাঠাইছি 300, 700 এরকম। আমরা টেকনিক্যাল ইন্টার্ন টার্গেট করবো 40,000, আমরা স্টুডেন্ট ভিসা টার্গেট করবো 30,000। সেই ধরনের লক্ষ্য নিয়ে যদি আমরা আগাই তাহলে কিন্তু আমরা বছরে 1 লক্ষ লোক পাঠাতে সক্ষম হব। সেমিনারে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী বলেন, জাপানে লোকবল বাড়াতে দুই দেশের মধ্যে সমন্বয় দরকার। এই যে ডকুমেন্ট ট্যাম্পারিং করা হয়, সার্টিফিকেট ট্যাম্পারিং করা হয়, আমরা ধরে নিয়েছি যে এটা ইটস নরমাল, তো করতেই হবে। এইসব করে কোনোভাবে বিদেশে যেতে পারলেই হলো, তারপরে দেখা যাবে। এটার জন্য আমাদের কালেকটিভ পানিশমেন্ট একটা। আপনারা যে জাপানি ভিসা ভিএফএস এর কথা বলছেন, এটা নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে। ভুয়া সার্টিফিকেট, ভুয়া ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট। সো উই নিড টু লুক এট ইট হোলিস্টিকলি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বলেন, চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ হতে হবে। ব্যাংক লোন গ্যারান্টির ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে চিরন্তন যে সমস্যা, 10 লাখ টাকা থাকতে হবে ব্যাংকে 3 বছরের জন্য, এটা একটা বিরাট সমস্যা। এটা দিয়ে কি করা যায় দেখি, কোনো ব্যাংক তাদের গ্যারান্টি হতে পারে, সেটা সম্ভব কিনা চিন্তা করবো, অ্যাক্টিভলি পার্সু করবো। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, কর্মী পাঠানোর বিষয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যকার সমঝোতা স্মারক সংশোধন করার চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার। ওনারা যে এমওইউটা স্বাক্ষর করে গেছে, এমওইউ মানে চুক্তি, এই চুক্তি আমাদের উপর একটা আপনার বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে। আমরা এটাকে পরিবর্তন করার চেষ্টা করছি। মধ্যস্বত্বভোগীদের কারণে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 6 থেকে 7 লাখ টাকা খরচ হয় বলেও মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।